বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো ঝাঁসকই। ঝাঁসকই বানার জন্য আমি এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর এখানে কত প্রকার টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কাটবো, কাঁচা লঙ্কা আর একটু রসুন বেশি লাগবে। এই যে মাছের যেটা রেসিপি বানাবো এখানে রসুনটা একটু বেশি লাগবে। তো আমি বেগুন ভাজা আমার হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু থেতো করে নিয়েছি। নিয়ে অল্প তেল দিয়ে আগে ভেজে নিব, তারপর তেল দিতে লাগবে আর একটু। তো এখন আমি দিব এতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিব সর্ষে, অল্প সাদা আর কালা দুটোই মিক্স করে অল্প সর্ষে দিলাম। আর একটু ভালো করে ভেজে নিব। তারপরে দিচ্ছি মোটা মোটা করে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে দিচ্ছি আমি এখানে কয়েকটা কেটে নেওয়া কাঁচা লঙ্কা, ডুম করে কেটে নিয়েছি, বেশি ছোটো ছোটো করিনি আমি। তো ঝাঁসকই যে রেসিপিটা আছে, আমি এটা আগেও খেয়েছি, খুব ভালো লাগে খেতে, একটু ঝাল টাইপের হয়। যারা ঝাল খেতে খুব পছন্দ করো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, ভালো করে ভেজে নিব। আর এই যে বেগুন আমি ভেজেছি, বেগুন যদি ভেঙে না যায়, বেগুনগুলো সাবধান করে ভালো করে ভাজতে হবে, গোটা গোটা থাকবে। এখানে আমি দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী, কারণ বেগুনেও নুন আছে, মাছ ভাজাতেও নুন আছে, সেই জন্য নুনটা একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি অল্প হলুদ। এভাবে ভাজতে ভাজতে জিনিসটা গলে যাবে। এবার দিয়ে দিব টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটু থালা দিয়ে চাপা দিয়ে দেব। তো বন্ধু দেখতে পাচ্ছেন এগুলো অনেকটাই কিন্তু গলে আসছে, বেশি আর গলার কোনো প্রয়োজন নেই। আমি এখানে দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়া, দিয়ে ভালো করে আরও একটু নেড়ে নিব। তো হয়ে গেছে আমার ভাজা, কষে নিয়েছি, পুরো একদম গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল আমি বেশি দিব না, কারণ মাখা মাখা হবে মাছটা, সেজন্য। এবার ঝোলটা ফুটবে, তারপর মাছটা দিব। তো ঝোল আমার ফুটে আসছে, দিয়ে দিচ্ছি মাছগুলো, ঢেলে দিয়ে দিলাম। এবার মাছগুলো ভাজা আমার, সেজন্য একটু মাছগুলো ফুটে নিব, তারপর বেগুন দেবো। বেগুনটা তো সিদ্ধ হয়ে গেছে, সেজন্য একটু পরে দেব। দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনিয়া পাতা। এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো। তো বন্ধুরা, তোমাদেরকে যদি ভালো লাগে রান্নাটা, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন। ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাইকে গুড নাইট বন্ধুরা, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য ফলো করবেন।